রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে আরো ছিল, তিনি ছিলেন রউফুর রহিম, তিনি দয়াময় স্নেহশীল ছিলেন, উম্মতের প্রতি মানুষের প্রতি দয়াময় ছিলেন, স্নেহশীল ছিলেন। তিনি একটা পাখিকে পর্যন্ত দয়া করতেন। সহিহ বুখারীর হাদিসে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই লাল রঙের পাখি নিয়ে তিনি মাঝে মাঝে খেলা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন, তাকে দেখে বললেন, ও ইয়া আবা উমাইর মা ফাআলান নুগায়ের, ও উমাইর তোমার নুগায়েরটা কই, ওই লাল রঙের পাখিটা কোথায়? ছোট বাচ্চা সে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন যে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বড় নবী, এত ব্যস্ত থাকেন, আমার ওই লাল রঙের পাখিটারও খবর আপনি রাখেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষকে দয়া করতেন না, জীব জন্তু পাখির প্রতিও তার ভালোবাসা মহব্বত ছিল। তিনি বলতেন, তোমরা যখন কুরবানি করবে, কোন পশুকে জবাই করবে, তখন ভোতা ছুরি দিয়ে, ভোতা দা দিয়ে, ভোতা অস্ত্র দিয়ে জবাই করবে না, ধারালো অস্ত্র দিয়ে জবাই করবে, যাতে খুব তাড়াতাড়ি তার প্রাণটা চলে যায়, খুব তাড়াতাড়ি জবাই হয়ে যায়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের প্রতি না, জিনদের প্রতি না, সমগ্র মানব মণ্ডলী, সমগ্র বিশ্ব জাহানের প্রতি তিনি রহমত। আল্লাহু আকবার বলেন। 21 নম্বর সূরা, সূরা আল আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমি তোমাকে বিশ্ব জাহানের জন্য, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। একজন কাফেরের প্রতি তিনি রহমত, মুসলিমের জন্য রহমত, নাস্তিকের জন্য রহমত, যে তাকে গালি দেয় তার জন্য তিনি রহমত। অর্থাৎ মুসলিমরা তার অনুসরণ অনুকরণ করে রহমত পাবে, আর অমুসলিমরা তার ওসিলায় আল্লাহর রহমত লাভ করবে। সুবহানাল্লাহ। অমুসলিমরাও ধ্বংস হচ্ছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের কারণে। একজন মুসলিম যেভাবে সূর্যের আলো পায়, একজন মুসলিম যেভাবে চন্দ্রের জ্যোৎস্না পায়, একজন অমুসলিমকেও আল্লাহ আলো দিয়ে, বাতাস দিয়ে, সবকিছু দিয়ে লালন পালন করেন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নাম হলো রব। আল্লাহর নাম কি? রব, প্রতিপালন যিনি করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, ইশরাক, চাষ, তাওয়াবিন, যত ধরনের সালাত আছে সব সালাতে আমরা পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব, পালনকর্তা, পালনকারী, লালনকারী। পৃথিবীর মানুষ একটা বিড়াল পালে, বিড়ালের জন্য কান্না করে, একটা ছাগল পালে, ছাগলের জন্য কান্না করে। আমার আল্লাহ বলেন, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করে 99 ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ বলেন 99 ভাগ আল্লাহর কাছে আছে, 1 ভাগ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানব জিন সবকে আল্লাহ বন্টন করে দিয়েছেন। পৃথিবীতে যত প্রাণী আছে, যত পিঁপড়া আছে, ওই 1 ভাগের ভিতরেই আছে। এজন্য দেখবেন ছাগলের বাচ্চাকে আপনি ধরতে যাবেন, আপনাকে ছাগলের বাচ্চা, ছাগল গুতাতে আসবে। মুরগির বাচ্চাকে ধরতে যাবেন, মুরগি আপনাকে ঠোকর দিতে আসবে। হাঁসের বাচ্চাকে ধরতে আসবেন, আপনাকে তাড়া করবে। কুকুরের বাচ্চাকে ধরতে আসবেন, ঘেউ ঘেউ করবে। অর্থাৎ ওই 1 ভাগ ভালোবাসা সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ বেঁটেছেন। তাহলে আল্লাহর কাছে ভালোবাসা কত আছে! সুবহানাল্লাহ। তো সেই আল্লাহ সবাইকে দয়া করেন। নবীকে তিনি রউফুর রহিম ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক অনেক চরিত্রের কথা কোরআনুল কারিমে এসেছে। ইনশাআল্লাহ আপনারা আল কোরআনে সিরাতুন নবী এটা হাতে পেলে বুঝতে পারবেন যে রাসূলের চরিত্রটা আসলে কেমন ছিল। আমরা আসলে এতদিন পর্যন্ত রাসূলের চরিত্র 2-4টা জেনেছি, প্রায় 80-র উপরে সেখানে চরিত্রের গুণাবলী দেখানো হয়েছে। ইনশাআল্লাহ আপনারা এই বছরই হাতে পেয়ে যাবেন। তাহলে 2 নম্বর আমরা বললাম কি? রাসূলের চরিত্র। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ, উত্তম আচরণ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন উঠা বসা চলাফেরা, ঘুম গোসল হাসি আনন্দ কেমন ছিল, এটাকে বলা হয় আদর্শ। আদর্শ হচ্ছে ব্যক্তির দৈনন্দিন চলাফেরা। আমি দ্রুত হাঁটি, এটা হাঁটাটা আমার আদর্শ। আমি আস্তে হাঁটি, এটা আমার একটা আদর্শ। আমি হাহা করে হাসি না, আমি মুস্কি হাসি, এটা আমার একটা আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন এত সুন্দরভাবে জীবন যাপন করতেন, এত সুন্দরভাবে হাঁটতেন, এত সুন্দরভাবে চলতেন। সে আদর্শের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। 33 নম্বর সূরা, সূরা আল আহজাব 21 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ, লাম ও তাকিদ, কদ তাকিদ, অবশ্যই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। অর্থাৎ আমরা যদি সেই আদর্শ ধারণ করতে পারি, রাসূল যেমন আদর্শে আদর্শিত, ঠিক তেমনি ভাবে আমরাও হতে পারবো। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, তাবী গেলেন, গিয়ে বললেন, আম্মা জান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ বর্ণনা করেন, কেমন তিনি আপনাদের সাথে ব্যবহার করতেন, কেমন তার আদর্শ চরিত্র ছিল। আমাদের দেশে একজন স্ত্রী বলতে পারে তার স্বামীর আদর্শটা চরিত্রটা কেমন। স্বামী বড় খতিব হতে পারে, বড় প্রিন্সিপাল হতে পারে, বড় চেয়ারম্যান হতে পারে, মন্ত্রী হতে পারে, স্ত্রী জানে আসলে তার স্বামী যত বড় পীরই হোক না কেন, তার কথার কোনো ঠিক নাই। সকালে বলে তোমার জন্য শাড়ি আনবো, দুপুরে আনে না। বিকালে বলে তোমার জন্য এই আনবো, আবার আনে না। স্ত্রী তাকে পীর মানে না। সবাই পীর মানে, কিন্তু স্ত্রী কি পীর মানে? কি বলেন? মানে স্ত্রীর কাছে তার স্বামী হচ্ছে একটা তুচ্ছ তাচ্ছিল্যের বস্তু। তোমার স্বামী তো বড় একজন পীর সাহেব, কেমন পারে, তো মানুষই না, যে পীর। আমার স্বামী তো মানুষই না, পীর হইলে কবে? আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পাঠ করো না? কানা খুলুকুহুল কোরআন। আল্লাহু আকবার বলেন, তোমরা কি কোরআন পাঠ করো না? কোরআনই হলো তার চরিত্র। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তেমন, যেমন ভাবে আল্লাহ কোরআনুল কারীমে মানুষকে চলতে বলেছেন, বলতে বলেছেন, করতে বলেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন জীবন্ত আল কোরআন। সুবহানাল্লাহ, জীবন্ত কোরআন রাসূল। তার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তোমাদের কাছে কোরআন নাই? আমা তাকরাউল কোরআন, কোরআন কি পাঠ করো না? কোরআন পড়ো না তোমরা? পড়ি তো। কোরআনই নবীর চরিত্র। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরে কি বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কারণে তিনি কি হয়েছেন। আমরা আজকে কি বিষয়ে আলোচনা করছি? কাইফা নাজাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সফলতা লাভ করেছেন, কিভাবে তিনি সফলতা লাভ করেছেন, তার সফলতার চাবিকাঠি কি, মূল মন্ত্র কি, সূত্র কি। আমরা তো সবাই সফল হতে চাই। কেউ সফল হতে চায় ব্যবসা করে, কেউ সফল হতে চায় চাষবাস করে, কেউ সফল হতে চায় চাকরি করে, কেউ সফল হতে চায় ফ্রিল্যান্সার ওই লাইনে গিয়ে। এক একজন এক এক কায়দায় সফল হতে চায়। সামগ্রিক সফলতার জন্য আল্লাহর রাসূলের জীবনী আপনাকে আমাকে জানতে হবে, পড়তে হবে, সেটা জীবনের সাথে মিলিয়ে নিতে হবে। ঠিক কিনা বলেন? আমরা পড়ি, শুনি, কিন্তু জীবনের সাথে মিলাই না, বাস্তব জীবনে প্রয়োগ করি না। যদি বাস্তব জীবনে প্রয়োগ না করা হয়, শুধু যদি রাসূলকে স্মরণ করা হয়, তাহলে কোনো কাজে আসবে না। মনে করেন যে ডাক্তার আপনাকে ওষুধ দিল, যে আপনি সকাল বিকাল কি করবেন? এই নাপা খাবেন 2 বেলা, আর অ্যামোডিস খাবেন 1 বেলা, এইটা খাবেন একবার, ওইটা খাবেন একবার, এটা দিল আপনাকে। আপনি কি করলেন? সকালবেলা 10 বার নাপা 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 বলে জিকির করলেন, বিকেলবেলা 10 বার আপনি নাপা নাপা বলে জিকির করলেন, রাতে আপনি অ্যামোডিস অ্যামোডিস বলে 10 বার জিকির করলেন। বলেন তো এরকম জিকির 100 বছর করলে আপনার কোনো ফায়দা আসবে কিনা? আসবে? বাস্তবে কাজে আনতে হবে, ওই নাপাটা খেতে হবে। ঠিক কিনা বলেন? ওই আমি তো ছোটকালে করতাম, বাচ্চাদেরকে আর বলছি না, মাদ্রাসা থেকে বিভিন্ন জায়গায় যেতাম, এক জায়গা থেকে পানি পড়া আনছে। কি আনছে? পানি পড়া আনছে। তা আমার বড় বউর বাড়ি হচ্ছে পুরোপাড়া, আমার মাও আছে। তা আমার বড় বউ বলছে, তুই বল
আল্লাহ সাফি, আল্লাহ কাফি, আল্লাহ আমি আর পলাবো না। তো আমি তখন বলছি আল্লাহ সাফি, আল্লাহ কাফি, আমি পলাতে যাচ্ছি। আমি তখন বলছি, এর অর্থ হচ্ছে যে আপনি যতই নাপা নাপা করেন, যতই করেন, কাজে যদি পরিণত না করেন, ওই পানি পড়াতেও কোনো কি আসবে না, কাজে আসবে। আর যদি আপনি কাজে পরিণত করতে পারেন, এমনও দেখা যায় যে সামান্য ওষুধ খেয়েও মানুষ অনেক বড় বড় রোগ থেকে মুক্তি লাভ করেছে, ঠিক কিনা বলেন? তাহলে কাজে আনতে হবে। ঈমান তিনটি জিনিসের সমন্বয় হয়। কয়টি জিনিস? সবাই বলেন। তিনটি জিনিসের সমন্বয় ঈমান হয়। তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও কাজে পরিণতের নাম হচ্ছে কি? ঈমান। আপনি অন্তরে বিশ্বাস করলেন, মুখে স্বীকার করলেন না, কাজেও পরিণত করলেন না, হবে না। আপনি অন্তরেও বিশ্বাস করলেন, মুখেও স্বীকার করলেন। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? যে বাবা আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনি কোনো কিছুতেই নাই, হুজুর দোয়া করেন আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলে কি না? নামাজ পড়ে না, কাজে পরিণত করে না। তাহলে কি তার ঈমান আছে? নাই। কেউ যদি নামাজ নিয়মিত না পড়ে তাহলে এটা কুফরি হয়। কি হয়? কুফরি হয়। আর নামাজকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, এনকার করে, অস্বীকার করে, তাহলে কাফের হয়ে যাবে। যদি বলে যে নামাজ পড়ে কি লাভ, কত মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ে কোনো লাভ নেই, ফায়দা নেই। অর্থাৎ সালাতকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, অস্বীকার করা হয় তুচ্ছ তাচ্ছিল্য করলে, তাহলে সে কাফের হয়ে যাবে। তাকে আবার নতুন করে ঈমান গ্রহণ করতে হবে। কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, অনেকে দেখবেন বলে ওই জিনবুত বলতে কিছু নাই, এই হুজুরদের চাপাবাজি, এটা বললে তার ঈমান শেষ। 60-এর উপরে আয়াত রয়েছে জিনের আয়াত। কতর উপরে আছে? 60-এর উপরে জিনের আয়াত রয়েছে কোরআনে। একটা আয়াতই তো যথেষ্ট। আল্লাহর একটা হুকুমের বিপরীত যদি আমি কথা বলি, সাথে সাথে আমার কি হয়ে যাবে? ঈমান হারা হয়ে যাবে। 4 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ হচ্ছে তিনি আল্লাহর সাহায্য চাইতেন এবং ধৈর্য ধারণ করতেন। সুবহানাল্লাহ। 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 152 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, হে ঈমানদার বান্দাগণ, হে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা আল্লাহর কাছে ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ আমার একটা ছেলে দেন, একটা মেয়ে দেন, আল্লাহর কাছে দোয়া করো। ওই খাজা বাবার দরবারে গিয়ে দোয়া করলে হবে না, শিরিক হবে। কোন পীরের মাজারে গিয়ে মানত করলে হবে না। জ্যান্ত পীর, মরা পীর, কোন পীরের নামে মানত করা যাবে না। জ্যান্ত পীর, মুর্দা পীর, কোন পীরকে এইভাবে বলা যাবে না আল্লাহ এই পীরের কাছে আমি মুরগিটা দিলাম, তুমি আমার একটা ছেলে দাও। বরং আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় একটা ছেলে দাও। আল্লাহ এই যে আমার বাড়িতে একটা বাবা আছে, মা আছে, নেক বান্দা, তার ওসিলায় ছেলে দাও। আপনার পীর সাহেবও যদি নেক বান্দা হয়, জীবিত থাকে, তার ওসিলায় আপনি বলতে পারবেন। তবে সেটা ধৈর্য সালাতের মাধ্যমে হলে সবচাইতে উত্তম। দেখেন 2 নম্বর সূরার 152 নম্বর আয়াত, এটা 3 নম্বর সূরার 39 নম্বর আয়াত। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আর আল্লাহ তিনি যখন মেহরাবের ভিতরে সালাতে দণ্ডায়মান হলেন, আল্লাহ তখন তাকে জাকারিয়া আলাইহিস সালামকে ইয়াহিয়ার সুসংবাদ দান করে দিলেন। সুবহানাল্লাহ। চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। আর সালাতের ভিতরে আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন যে তোমার একটা সন্তান হবে, নাম হবে ইয়াহিয়া। আল্লাহু আকবার। আর আমার ছেলে নাই, মেয়ে নাই, আমাকে একজন বুদ্ধি দিচ্ছে, বা বহু জায়গায় তো আপনি গিয়েছেন, একটু আজমির শরীফে যান। কোথায় যান? আজমির শরীফে যান। আজমির শরীফে যাওয়া যাবে? যাওয়া যাবে। আজমির শরীফ আপনি এমনিতেই ইন্ডিয়া গেলেন, দেখে আসলেন, ঘুরে আসলেন, নিয়ত করে 3 জায়গায় যাওয়া যায়। সওয়াবের উদ্দেশ্যে নিয়ত করে কয় জায়গায় যাওয়া যায়? 3 জায়গায়। মসজিদে হারাম, মসজিদুন নববী, মসজিদে আকসা। আপনি সিলেটে এমনি বেড়াতে গেলেন, শাহজালালের কবর জিয়ারত করে আসেন, আলাদা হিসাব। কিন্তু এই বাড়ি থেকে আপনি শাহজালালের কবর উদ্দেশ্য রওনা করেছেন, এটা হবে না। বুঝে আসছে? এটা চলবে না। আপনি 3 জায়গার উদ্দেশ্যে এরকম নিয়ত করে যেতে পারবেন। আর বাকি আপনি জুমা পড়তে যাচ্ছেন, সেটা তো আলাদা। কিন্তু শাহজালালের মাজারে মানুষ কি জন্য যায়?
বরকত হাসিলের জন্য। নিয়ত ভালো না, নিয়ত খারাপ। সেখানে গেলে খাসি মানত করে, একই বাতাসা কিনে কিনে দিচ্ছে, আগরবাতি, মানুষ আগরবাতি মোমবাতি কিনে কিনে দিচ্ছে। আগরবাতি মোমবাতি দিয়ে কি হবে বলেন তো? বাহিরে যদি আপনি হাজারো লাইট জ্বালান, ভিতরে কি লাইট যাবে? আপনার বাহিরে অনেক ক্ষত। বাহিরে শুধু মলম লাগালে হয় না, ওষুধও লাগে কিনা খাওয়ার জন্য, কি বলেন, লাগে কিনা? তাহলে ওষুধ হচ্ছে কবর শুধু জিয়ারত করবেন, কবরে কোনো বাতি জ্বালানো যাবে না, আলো জ্বালানো যাবে না, ফুল সজ্জা করা যাবে না। এই দেখেন না শিয়ার মসজিদে ইউটিউবে দেখবেন একটা এসেছে, ভিডিও এসেছে, মসজিদের ভিতরে হাসান হোসাইনের দামি কবর বানিয়ে রাখছে। কি বানিয়ে রাখছে? দামি কবর। মসজিদের ভিতরে এগুলো করা যাবে? আমাকে একজন নিয়ে গেল ওই মতিঝিল দেওয়ানবাগ শরীফে, গিয়ে দেখি মসজিদের পশ্চিম সাইডে ওই হুজুরের ছবি। আমি বললাম যে ওনার ছবি এখানে মসজিদের ভিতরে? কেবলা তো সামনেই থাকে, তাই না? মানে ওনারে ওই যে বলে না দয়াল বাবা কেবলা কাবা, আয়নার কারিগর, ওনাকে কেবলা মানছে। আসলে আমাদের কেবলা কোনটা? কাবা হচ্ছে আমাদের কেবলা। এর বাইরে আর কোনো মুসলমানের কি নাই? কেবলা নাই। অন্য মানুষ কেবলা মানতে শিরিক করবে, কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে তিনি দাঁড়িয়ে যেতেন সালাতে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাসাবাহু আমরুন সাল্লা। আবু দাউদ 1319 নম্বর হাদিস, হাদিসটি হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে তিনি সালাতে দণ্ডায়মান হয়ে যেতেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। বদরের ময়দানেও তিনি সালাতে দণ্ডায়মান হয়েছেন। যে কোনো বিপদ আপদ বালা মুসিবত আসুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান এবং প্রথম অস্ত্র ছিল সালাত। প্রথম অস্ত্র কি? সালাত। আর আমাদের প্রথম অস্ত্র হচ্ছে হাই হুতাশ। প্রথম অস্ত্র কি? হাই হুতাশ। ও বাবা গো, আল্লাহ গো, কি করে খাবো, কি করে বাঁচবো, তাই না? আল্লাহর উপরে কি নাই? ভরসা নাই, তাওয়াক্কুল নাই। সর্বশেষ পয়েন্ট আজকে আলোচনা করব, আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন তিনি। আল্লাহর উপর কি করতেন? তাওয়াক্কুল করতেন। ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 নম্বর সূরা 3 নম্বর আয়াত, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। 3 নম্বর আয়াতে আসে মুমিনদের গুণাবলী আল্লাহ বর্ণনা করেছেন যে তারা আল্লাহর উপর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। কারা তাওয়াক্কুল করে? কারা? ঈমানদাররা তাওয়াক্কুল করে আল্লাহর উপর, আল্লাহর উপর ভরসা করে। শুধু সাহায্য প্রার্থনায় আল্লাহর কাছে সীমাবদ্ধ থাকে না। 3 নম্বর সূরার 160 নম্বর আয়াতে আসছে যে আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে খুবই ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে সাহায্যও চাইতে হবে, আল্লাহর উপরে কি করতে হবে? তাওয়াক্কুলও করতে হবে, ভরসাও করতে হবে। ভরসা হবে কার উপর? কোনো ওষুধের উপর না, কোনো ব্যক্তির উপর না, যে আপনি থাকাতে আমি বেঁচে গেছি, এই ডাক্তারটা থাকাতে আমার মা বেঁচে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ডাক্তারের তো মৃত্যু হয়, হয় কিনা? তাহলে কেউ কাউকে বাঁচাতে পারে না। বাঁচাতে পারেন কে? সবাই বলি বাঁচাতে পারেন কে? আল্লাহ বাঁচাতে পারেন। তাহলে আল্লাহর উপর সাহায্য, আল্লাহর কাছে সাহায্য, আল্লাহর উপর তাওয়াক্কুল। জামানার সবচাইতে বড় ফকিহ, সবচাইতে বড় মুহাদ্দিস আহমদ বিন হাম্বল একবার এক অন্ধকার রাতে তিনি রাস্তা হারিয়ে ফেললেন এক জায়গায় যেতে গিয়ে। তো মসজিদে সালাত আদায় করছেন। এবার মুয়াজ্জিন এসে বলছেন, হুজুর বের হন, আমি একটু রাত্রে মসজিদে কাটাবো। কেন হবে না? সব যুগেই তো চোরটা থাকে না? আর ওনাকে তো আর কেউ চেনে নাই যে উনি আহমদ বিন হাম্বল। আছে না এরকম? ওই শেখ সাদির একটা গল্প আছে না, যে শেখ সাদি একবার তিনি নর্মাল ছেঁড়া পাটা কাপড়ে এক বাড়িতে গেলেন, কোনো আদর কদর যত্ন কিছুই পেলেন না। এরপরে তিনি জাঁকজমকপূর্ণ পোশাকে গেলেন। এবার বিলাও পোলাও হুর মুসল্লাম সব ওনার সামনে হাজির। এবার উনি সব পকেটে ঢুকাচ্ছেন। তা বলছে, আপনি না খেয়ে পকেটে ঢুকাচ্ছেন কেন? এরকম মূর্খ বোকা। তা বলছে, না, এর আগে আরো একদিন তোমাদের এই জায়গায় রাজদরবারে আমি এসেছি, আমাকে তোমরা কোনো সম্মান ইজ্জত আদর কদর কিছুই করনি। আজকে এসেছি, আজকে আমার আদর কদরের কোনো সীমা নেই, শেষ নাই। আমি বুঝলাম এই পোশাকেই আমার আদর, এই জন্য এই পোশাককেই খাওয়াচ্ছি, আমাকে তো আপনারা খাওয়াচ্ছেন না। আহমদ বিন হাম্বলকে মুয়াজ্জিন চিনতে পারেননি। কয়, বাবা আমি অন্ধকারে কোথায় যাবো? কয়, যেখানে ইচ্ছা সেখানে যান, হ্যাঁ মসজিদে থাকা যাবে না। আমাদের এই মসজিদে একবার
এক গ্রুপ কি যেন দেখতে আসছে। ইব্রাহিম ফলো করে নাই, দরজা লাগাই দিছে নাকি একটু টাইনা দিয়ে বাইরে হয়ে গেছে, এটা নিয়ে নানান দ্বন্দ্ব। আমার কাছে ফোন দিছে, কয় হুজুর মুসল্লিরা আসে দর্শন করার জন্য, আপনার ইমাম মুয়াজ্জিন দরজা লাগাই দেয়। তা আমি খোঁজ নিয়ে বললাম, আমরা খেয়াল করি নাই। তো তাই নিয়ে অনেক কিছু তা বলছে বাইরন বাইরন, যেখানে ইচ্ছে সেখানে যান। তিনি চিন্তা করলেন যাবো কই অন্ধকার রাতে, তো রাস্তার পাশে এক জায়গায় বসে আছেন। তো ওই জায়গা দিয়ে এক রুটিওয়ালা তিনি যাচ্ছেন। তা বলছে যে বাবা আপনি এই জায়গায়, আরে অন্ধকারে মসজিদে জায়গা চাইলাম, পাইলাম না, এখন কোথায় যাব আমি চিন্তা ভাবনা করতেছি। আসেন আমার রুটির দোকানে আসেন, আমি সারা রাত রুটি বানাই আর সারাদিন আমি এটা সাপ্লাই করি। তো গেছে, এবার গিয়ে দেখছে যে আহমদ বিন হাম্বল বসে আছে, নামাজ পড়ছে। তো রুটিওয়ালা দেখছে যেটাই করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ জিকির করে, সব কাজে আল্লাহ জিকির করেন। আহমদ বিন হাম্বলের নজরে এসেছে। তা বলছে বেটা সব কাজেই দেখি আল্লাহকে স্মরণ করো। হ্যাঁ হুজুর, আল্লাহ আমাকে অনেক কিছু দান করেছেন, আল্লাহর কাছে আমি যা চাই আল্লাহ আমাকে তা দান করেন। আমার কোনো সহায় সম্বল কিছুই ছিল না, আল্লাহ আমাকে অনেক সহায় সম্বল দান করেছেন, আল্লাহ আমাকে সম্পদশালী করেছেন, ধনী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তা বলছে আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, কোনো কিছু আল্লাহ ফেরায় নাই, মনের আশা সবই পূরণ হয়েছে, কিন্তু একটা দোয়া আমার কবুল হয় নাই। তা বলছে কি? তো আমি আল্লাহর কাছে অনেক বলেছি, আল্লাহ জমানার বড় মুহাদ্দিস, বড় ফকি, বড় মুফতি, বড় আলেম, বড় শায়েখ, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় আদিব, ওনাকে একটু দেখতে চাই। আল্লাহ আমার এই আশাটা পূরণ করে নাই। আমি অনেকদিন দোয়া করছি, আল্লাহ আহমদ বিন হাম্বল একটু দেখতে চাই, ওনার নাম শুনছি, উনি অনেক দূরে থাকে, কিভাবে ওনাকে আমি দেখব? আহমদ বিন হাম্বল বলছেন যে বেটা আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করছে। কিভাবে কবুল করছে? আমি আহমদ। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর কাছে চাইতে পারলে, চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ ঘরে যে খাবার দিয়ে যায়, তার প্রমাণ হচ্ছে এটা। যে লোকটা বলছে যে আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছি, অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা জিনিস পাইনি। আল্লাহ ওই আহমদ বিন হাম্বলকেই তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, যাও আমার ওই বান্দার বাড়িতে চলে যাও। ও মুয়াজ্জিনের মনের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, তাড়াতাড়ি এরে বের করো, ওই রুটির দোকানদারের কাছে আহমদ বিন হাম্বলকে যেতে হবে। তাহলে এ তো এখানে থাকলে যেতে পারবে না, আল্লাহ কৌশলে রুটির দোকানের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমাদের দেশে একটা গজল আছে, খোদা তোমায় ডাকতে জানি না, তারপরে কি বলেন? ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। এটা বলার দরকার ছিল, মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না। তো মাওলাকে যদি আমরা ডাকতে জানি, মাওলা কি করবেন? অবশ্য অবশ্য শুনবেন, আপনার আমার ডাকে সাড়া দিবেন। তা আপনার আমার সফলতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এই কয়টি জিনিস নিতে হবে? এক নম্বরে নিতে হবে বিশ্বস্ততা। কি নিতে হবে? বিশ্বস্ততা। সফল হতে গেলে বিশ্বস্ত হতে হবে। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, বিশ্বস্ততার কোনো বিকল্প নাই। দুই নম্বরে উত্তম চরিত্র। দুই নম্বরে কি? উত্তম চরিত্র। তিন নম্বরে আদর্শ, উত্তম আদর্শ। আপনার দৈনন্দিন চলাফেরা, ওঠা বসা খুব সুন্দর হওয়া লাগবে, খুব সুন্দর হওয়া লাগবে। বাচ্চাদের মতো তিড়িং বিড়িং করলে মানুষ আপনাকে পছন্দ করবে না। চার নম্বর কি বলেছি? ধৈর্য। ধৈর্য সহকারে আল্লাহর সাহায্য প্রার্থনা করা। 5 নম্বর আল্লাহর উপর কি করা? তাওয়াক্কুল করা। আর একটা পয়েন্ট বাদ পড়ে গেছে, যে কষ্ট স্বীকার করা, কষ্ট ত্যাগ করা এবং সে অনুযায়ী চলা। কষ্ট স্বীকার করা, সে অনুযায়ী চলা, ত্যাগ করা। আপনি যেই রাস্তায় চলছেন ওই রাস্তাকে তালাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 93 নম্বর সূরা 7 নম্বর আয়াতে, যে তোমাকে আমি পেয়েছি পথ হারা অবস্থায়, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি তোমাকে পথের দিশা দিয়ে দিয়েছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ খুঁজছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 6 নম্বর সূরার 76 নম্বর আয়াত, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, রাতে যখন তারকা উঠলো তখন বললো এই তারকাই আমার রব। যখন ডুবে গেল, যেটা ডুবে যায় এটা আমার রব হয় না। সূর্য উঠলো, বলে সূর্য আমার রব। আর সূর্য যখন ডুবে গেল, সূর্য আমার, যেটা ডুবে যায় আমার রব হতে পারে না। চন্দ্র উঠলো, বললো চন্দ্র আমার রব। ডুবে গেল, বলে আমার, যে ডুবে যায় সে আমার রব হয় না। এরপর বলেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, আল্লাহ পথ দেখিয়ে দিলেন। তার মানে কি? অভিষ্ট লক্ষ্যে আপনাকে পৌঁছে যেতে হবে। একবার চন্দ্র, একবার সূর্য, একবার তারকা, তিনি আল্লাহকে খুঁজেই বেড়াচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35, 36, 37 এই বয়সের দিকে আনুমানিক তিনি হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন। কে আমার রব? কে আমাকে সৃষ্টি করলেন?
কে আমাকে দুনিয়ায় পাঠালেন, আমার কি কাজ, আমাকে কি করতে হবে, আমার করণীয় কি, বর্জনীয় কি, এগুলো তিনি ভাবতে লাগলেন। এরপরে দিন যেতে লাগলো, আল্লাহ তার কাছে ওহী নিয়ে পাঠিয়ে দিলেন জিবরিল আলাইহিস সালাম। তো আমরা যদি এই কয়টি রাস্তা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, আমাদের জীবনেও সফলতা আসবে। নূহ আলাইহিস সালাম 1000 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়ে মাত্র 80 জন বা এরকম কম বেশি মানুষকে দ্বীনের দাওয়াতে এনেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর পরিশ্রম করে তিনি 1.25 লক্ষ কম বেশি সাহাবীর সামনে বিদায় হজ্জে ভাষণ দিয়েছিলেন। বৃদ্ধ, অসুস্থ, শিশু, প্রতিবন্ধী মুসলিমরা তো বাড়িতেই রয়ে গেল, ঠিক কিনা বলেন? কত মানুষকে তিনি দিনে এনেছিলেন। তিনি ছিলেন বিশ্বনবী, রহমতুল লিল আলামিন, খুলুকুন আযীম, রউফুর রহিম। সেই নবীর আদর্শ ছাড়া সামনে যাওয়ার কোনো উপায় নেই। আমাদের মুসলমানদের ভিতরে নবীর আদর্শ সবচাইতে কম, ঠিক কিনা বলেন? নামাজ আছে, বাংলাদেশের মানুষ, ভারত পাকিস্তানের মানুষ খালি নামাজ পড়ে, ফরজের চাইতে নফলের গুণগান বেশি আমাদের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? ফরজ কোন রকম পড়ুক আর না পড়ুক, চাষ তাওয়াবিন পড়তেই হবে তাকে। আর 2 মিনিটের ভিতরে 6 রাকাত শেষ, আছে না এরকম? আপনি 2 রাকাত পড়ছেন, ওনারা 8 রাকাত 10 রাকাত শেষ করে আপনার আগেও নিবিড় হয়ে গেছে। এরকম নামাজ আপনাকে আমাকে পড়া লাগবে না, গুরুত্বপূর্ণ খুশুর সাথে আল্লাহ তাআলা আপনার কাম আছে। আমাদের প্রত্যেককে ইহকালীন সফলতা, পরকালীন সফলতা, ইহকালীন মুক্তি, পরকালীন মুক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 6টি আদর্শকে ধারণ করে আমরা যেন চলতে পারি, সে অনুযায়ী আমল করতে পারি, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এটার প্রতিফলন ঘটাতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করে দিন, আমাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করে দিন, যারা কবরস্থ হয়ে আছেন তাদেরকে ক্ষমা করে দিন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত সবাইকে ক্ষমা করে দিন। আমাদের ছেলে মেয়েগুলোকে আল্লাহ নামাজি মুত্তাকি বানিয়ে দিক, তাদের স্মৃতিশক্তিকে আরো ভালো করে দিক। আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তায় সহি রাস্তায় চলবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।